আজকের মুভি এক্সপ্লেনেশনে লাল সালু। লাল সালু তানভীর মক্কার পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এটি সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত লাল সালু উপন্যাস অবলম্বনে 2001 সালে তৈরি হয়েছে। ছবিটি একাধিক জাতীয় পুরস্কারও লাভ করে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। লাল সালু মূলত একটা সামাজিক সমস্যামূলক বাঙালি চলচ্চিত্র। এর কাহিনীর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাই যে যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। এর কাহিনী গড়ে উঠেছে মজিদ নামের এক স্বার্থন্বেষী ভণ্ড ধর্ম ব্যবসায়ীকে কেন্দ্র করে। সিনেমায় শুরুতে আমরা দেখি যে মজিদ স্বার্থ অন্বেষণে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে উপনীত হয় মোহাম্মদপুর গ্রামে। গ্রামে এসে সে প্রথম ঘাটি গাড়ে গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে। গ্রামের অদূরে ছিল বাঁশঝাড় সংলগ্ন একটি কবর। কবরটি যে কার, গ্রামবাসী তা জানে না, জানার তাগিদও তেমন ভাবে অনুভব করেন। এদিকে একদিন চতুর মজিদ লোক জমায়েত করে প্রচার করে যে কবরটি হচ্ছে মুদাচ্ছের নাম না জানা এক পীরের, এবং তিনি স্বপ্নে এসেছিলেন। আর এই স্বপ্নের জন্যই এখানে একটা মাজার প্রতিষ্ঠা করতে হবে। সেই মাজারের তদারকির জন্যই তার আগমন এই গ্রামে। তার এই স্বপ্নের বিবরণ শুনে ভয়ে ও একসাথে শ্রদ্ধায় আপ্লুত হয় গ্রামবাসী। জঙ্গলাকীর্ণ কবরটিকে দ্রুত পরিষ্কার করে এতে ছাউনি দিয়ে লাল শালুতে ঢেকে দেওয়া হয়। কবরটি অচিরেই পরিণত হয় মাজারে। মজিদ হয় তার খাদেম। যথারীতি সেখানে আগরবাতি মোমবাতি জ্বলে। ভক্ত আর কৃপাপ্রার্থীরা টাকা পয়সা দিতে থাকে। মাজারটি পরিণত হয় গ্রাম জুড়ে মজিদের একচ্ছত্র আধিপত্যের প্রধান কেন্দ্রে। অল্প কিছুদিনের মধ্যেই মজিদ ঘরবাড়ি জমি জিরাত এগুলোর মালিক হয়ে যায়। তার নানাবিধ ভেলকিবাজি নিরক্ষর গ্রামবাসীর কাছে তাকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন করে তোলে। এর বলেই ধর্মকর্মের পাশাপাশি সে হয়ে ওঠে গ্রামের প্রভাবশালী কর্তা ব্যক্তি। উপদেশ দেয় গ্রামের মানুষদের দৈনন্দিন জীবনে। বিচারে সালিশে সে হয় প্রধান সিদ্ধান্তকারী ব্যক্তি। স্বয়ং মাতব্বরও তাকে সমীহ করতে শুরু করে। মজিদের আধিপত্যের সীমা আরো বড় হতে থাকে। প্রভাব খাটাতে শুরু করে পারিবারিক জীবনেও। আমরা দেখি যে বৃদ্ধ বাপ ও মায়ের মধ্যকার একান্ত পারিবারিক ঝগড়া ও কলহে অযাচিত হস্তক্ষেপ করে প্রশ্ন তোলে বাপের কর্তৃত্ব নিয়ে। জনসম্মুখে গিয়ে তাকে মাপ চাইয়ে লজ্জিত অপমানিত করে বাপকে করে গ্রাম ছাড়া। তবে ভণ্ড মজিদ যে সর্বদা নিশ্চিন্ত ও নিরাপদ বোধ করে তা নয়। তার মনেও সদা ভয় হয়। হয়তো কোনো মানুষের স্বাভাবিক প্রেরণা ও বুদ্ধির মাধ্যমে তার গড়ে তোলা প্রতিপত্তির ভিত্তিটাকে ধসিয়ে দেবে। কারণ সে খুব ভালোভাবেই জানে শিক্ষার আলো হতে পারে এটার প্রধান বাধা। গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজার কেন্দ্রিক জীবনধারা থেকে সরে না যেতে পারে, সেজন্য সে শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে, যে কিনা গ্রামের মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়, শিক্ষার আলো নিয়ে আসতে চায়। কিন্তু মজিদ কূটকৌশলে তার স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে ছত্রখান করে দেয়। বরং সেখানে বলে যে এখানে একটা মাদ্রাসা দরকার। এছাড়াও সে প্রচণ্ড সোচ্চার, তার রাজত্বে কোনো দ্বিতীয় অংশীদারের আবির্ভাব ঘটেছে কিনা। যদি ঘটে তবে সে রুদ্রমূর্তি ধারণ করে অতি সত্বর বিদায় করে তাকে। এমনটা আমরা দেখি গ্রামে যখন বড় হুজুর আসে। সে খুব স্ট্র্যাটেজিক্যালি তাকে দূর করে, সবার কাছে ভুল প্রমাণ করে ওনাকে। এর মধ্যে আবার আত্মদম্ভে আঁচড় লাগায়, মিথ্যা কলঙ্ক আরোপ করে মাতব্বর খালেককে বাধ্য করে তার নিঃসন্তান অসহায় স্ত্রীকে তালাক দিতে। মজিদের প্রতি গ্রামবাসীর ভক্তি, ভীতি আর অনুগত্য এমন পর্যায়ে পৌঁছে যে এত শত কাণ্ডের পরেও তার বিরুদ্ধে উত্থাপিত হয় না টু শব্দটি। মানুষ যদিও একটা দোচল সংকোচের মধ্যে থাকে, তবে সেটা প্রকাশ হয়ে বেরিয়ে আসে না। এভাবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সে কুসংস্কার, সততা ও অন্ধবিশ্বাসের আশ্রয় নেয়। আবার কাহিনীর শেষ দিকে দ্বিতীয় স্ত্রী জামিলার দীপ্ত চেতনায় মজিদ তার আত্মনিয়ন্ত্রণের জায়গা খুঁজে পায় এবং অনুশোচনায় জর্জরিত হলেও গড়ে তোলে তার মিথ্যার সাম্রাজ্য। এবং সিনেমার শেষ দিকে আমরা সেরকমটাই দেখতে পাই। সে তার দ্বিতীয় স্ত্রীকে বেঁধে রাখে। এরপর ঝড় আসে, সে আবার তাকে ফিরিয়ে আনে। এই চলচ্চিত্রের মাধ্যমে গ্রাম্য মাজার সংস্কৃতির অগ্রাসনকে গভীর চেতনায় ফুটিয়ে তোলা হয়েছে। এভাবে গ্রামবাসীর সারল্য ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণ সমৃদ্ধ লাল সালু এই সিনেমাটায়। এই সিনেমার মূল উপজীব্যটা পূর্ববর্তী সময়ে খুব বেশি আগ্রাসন থাকলেও এখনো যে একেবারে মিটে গেছে সেটা কিন্তু না। এখনো কিন্তু সাধারণত রুট লেভেলের মানুষজন এই জাতীয় মানুষদের প্রতি প্রচন্ড হিপনোটাইজ। অ্যাট দ্য সেম টাইম একদম এলিট যারা, তারাও কিন্তু তাদের বিভিন্ন ধরনের ল্যাকিংসের জন্য তারাও অনেক সময় অনেক কুসংস্কারের মধ্যে আমরা তাদেরকে যেতে দেখি। তো এই কুসংস্কারাচ্ছন্ন জায়গার মধ্যে কিছু চতুর মানুষ কিভাবে মানুষদেরকে কন্ট্রোল করে
তারই একটা উপজীব্য হচ্ছে এই লাল সালু উপন্যাসটা। তো ওভারঅল লাল সালু একটা ভালো সিনেমা, ভালো মেসেজের সিনেমা। তো লাল সালু মুভিটা এক্সপিরিয়েন্স করার মাধ্যমে নিজেদের ইনসাইটটা কনসার্ন করার রিকোয়েস্ট রেখে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।